হাই বন্ধুরা, হঠাৎ করে ভাবছেন এই পুলিশ ড্রেস পরা লোকটাকে কেন দেখাচ্ছি? আপনারা আগের ভিডিওতে আমরা দেখতে পেয়েছেন আমরা তিরুপতি দর্শনে যাচ্ছিলাম। তো আমরা একদিন হাতে টাইম পেয়ে গেলাম, তো হোটেলের ভিউটা আর হোটেলের একটা স্পেশাল জায়গা আপনাদের এই ভিডিওতে থাকছে। আর কথায় আছে, যদি উনি ডাকেন তো কার সাধ্যি তাকে রোখে। এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো, আমরা কিভাবে মন্দিরে ঢুকলাম আর কতক্ষণই বা লাগলো তাকে দর্শন করতে, আর কি টিকিট করেছিলাম সেই নিয়েও বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকবে। চলুন এবার তিরুপতিনাথকে দর্শন করি, আর কতক্ষণ লাগলো সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওটি দেখতে থাকুন। এবার 5 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে বেরাবো, বেরিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলের দিকে যাব। আমরা কিভাবে এলাম সেই সংক্রান্ত ভিডিও আমার আগেই চলে এসছে, গিয়ে একবার দেখে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে গেছি, এই ক্লব রুম এখান থেকে বেরিয়ে এবার একটা গাড়ি করে নিয়েছি। চলুন, গাড়ি আনতে গেছে, একটু ভাড়াটা একটু জিজ্ঞাসা করে নেবেন। যেখানে যাবেন সেই জায়গার নাম বলবেন, হোটেলের নাম বলবেন, ওরা ভাড়াটা আপনাকে বলে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা রেণিগুন্ডা থেকে বেরিয়ে একটা প্রাইভেট বুক করে ফেলেছিলাম, করে হোটেলের নাম বলতে তারা আমাদের হোটেলের সামনে নিয়ে গেল। এই ড্রাইভার দাদাই আমাদের অনেক রকম হেল্প করেছিল এই তিরুপতি ট্যুরে। আমি তিরুপতির লাস্ট সিজনে আপনাদের এই ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো, পারলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুবই ভালো ব্যবহার, আর উনি অনেক রকমভাবে আমাদের সাহায্য করে দিয়েছিল। তা পুরো বৃত্তান্তই এই সিরিজে কিন্তু থাকবে। চলুন আমরা এবার হোটেলের দিকে আগাই। আর হোটেলের দিকে যেতেই আমাদের বাইপাস, যেটা বলে তিরুমালা বাইপাস, আমরা সেখানেই হোটেল নিয়েছিলাম। জাস্ট পাহাড়ের নিচে, অসাধারণ জায়গাটা, আর রাস্তার সিনারি সত্যিই খুব সুন্দর। চলুন এরপর হোটেলের ট্যুরটাও দেখাবো। আর আমাদের হাতে যেহেতু সময় ছিল একটা দিন, আমরা যেহেতু পরের দিনের টিকিট কাটা ছিল তিরুপতি দর্শনের, তার মাঝখানে কী কী করলাম সেই নিয়েও এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর। আর হোটেলটা তো কি বলবো, অসাধারণ। চলুন দেখতে থাকুন আরও কী কী করলাম সব নিয়ে। আজকের এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। তার রুম ভিউ দেখিয়ে দিই একবার আপনাদের। 406 আর 408, এই দেখুন, এই যে সব রাখা আছে, এগুলো নিলে কিন্তু এখানে প্রাইস দেওয়া আছে, সেই প্রাইস আপনাকে পে করতে হবে। আর এমনি চা কফির জন্য এগুলো সব রয়েছে। লকারও আছে, টিভি রয়েছে, একটা আয়না রয়েছে। এই বসার জন্য একটা সোফা আছে, টেবিল আছে। এইদিকে জানলা খুললে রুম হইল সুন্দর, এসি রয়েছে, জল আছে দেওয়া, একটা ছোট ড্রয়ারও আছে। আসুন মেন জায়গাটা, ওখানে একটা চেয়ার দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে, চলছে। একটা ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজের মধ্যে সব দেওয়া রয়েছে, কিন্তু এগুলো নিলে পরে ইউজ করলে আপনাকে পে করতে হবে। আর এই হচ্ছে ঘরের বাথরুম, হ্যান্ড ড্রায়ার আছে, টাওয়েল দেওয়া আছে, যা হোটেলের কিট দেওয়ার সেগুলো দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে,
ফোন সিস্টেম করা আছে। আর এই হচ্ছে শাওয়ার রুম, এটা পুরো আলাদা একটা শাওয়ার রুম টোটালি। আট এরও সেম বাথরুমে যা যা দেখালাম। বাথরুমে ডাস্টবিন, বালতি, মগ সব দেওয়া আছে। আর এই রুমটা হচ্ছে 1 বেডরুম করে দুটো, এরকম সোফা যেরকম ওখানে ছিল এরকম আছে, সেম সব কিছুই আছে। দুটো বেড দুপাশে আছে, একটা টেবিল আছে, আর যেরকম বলেছিলাম সব দেওয়া আছে। ফ্রিজটাও সেরকম, সব ঘরে একটা করে ফ্রিজ, কিন্তু ভিতরে জিনিসপত্র দেওয়া, নিলে ইউজ করলে পেয়ে। আর এখানেও আছে লকার। এদিকে জানলাটা খুললে এই দূর থেকে সেই পাহাড়ের এগুলো দেখা যাবে কিছুটা। এই হোটেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার ননভেজ সেকশন। হ্যাঁ বন্ধুরা, এদের গ্রাউন্ড ফ্লোরে ভেজ সেকশন আর 6 ফ্লোরে ননভেজ সেকশনের একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়াটা ঢুকে পুরো অবাক। এ তো কোনো মনে হচ্ছে পাহাড়ে বা গুহার ভিতরে ঢুকে পড়েছি, জঙ্গলের মাঝখানে। ওই রকমই অল্প আলোর মধ্যে, জাস্ট থিমটা দেখতে থাকুন, অসাধারণ। এই হচ্ছে ননভেজ খাওয়ার জায়গা। এই আমাদের টেবিল, অ্যাম্বিশন একদম পুরো গুহার মতন। আমরা এই হোটেলে একটা জিনিস খুব সুন্দর জানলাম, এখানকার ওয়েটার বলুন বা যারা সার্ভ করছে তারা আপনাকে একবার সাজেস্ট করে দিল যেটুকু লাগবে নিন, লাগলে পরে আবার অর্ডার করবেন। সত্যি বলছি, উনি না বললে হয়তো আমাদের কাছে যেরকম অর্ডার দিয়েছিলাম খাবারগুলো হয়তো এক্সট্রা রয়েই যেত। থ্যাংক ইউ এই দাদাদের, যারা এত সুন্দর আমাদের হেল্প করে দিল। চলুন কি কি নিয়েছি সেগুলো দেখাই একবার। চলে এসছে মাশরুম, সবার পাতে পড়ে যাচ্ছে। কেমন? ভালো খেতে, ভালো। এবার চলে আসলো চিকেন নাগেটস। স্পেশাল চিকেন বিরিয়ানি, আর এখানে আছে মটন বিরিয়ানি, তার সাথে রায়তা। দেখলেন আমরা কি কি নিয়েছি, চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি, সাথে আমি যেটা রায়তা বললাম ওইটা কিন্তু রায়তা না, চিকেন একটা পিস, সাথে ওটার স্যুপ। হ্যাঁ, যা কোয়ান্টিটি দিয়েছে দুজনে মিলে অনায়াসে খেতে পারবেন।
ওই জন্যেই বললাম থ্যাঙ্কস আমাদের অনেকটা অর্ডার বাঁচিয়ে দেওয়ার জন্য। সত্যি এনাদের ব্যবহার আর এনাদের পরিবেশটা অসাধারণ। চলুন এবার আমরা একটু বিকালবেলা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা কি কি ব্রেকফাস্ট পেলাম সেটাও আপনাদের দেখিয়ে দিই। আমরা যে হোটেলের সামনেটা আছি, এই হচ্ছে সেই হোটেলের সামনেটা, আর আমরা যে হোটেলটায় আছি সেটা হচ্ছে এটা। হোটেল পাই। কন্টেনারিতে আপনার ব্রেকফাস্ট আছে, কী কী আছে দেখিয়ে দিচ্ছি। ব্রেড রুটিও নিতে পারেন বাটার দিয়ে, এখানে ইডলি আছে, কেমন আছে, এটা হচ্ছে আলু পরোটা, আর পিনাট চাটনি, দই, কোকোনাট চাটনি, নানা রকম চাটনি আছে, ফ্রুটসও আছে, আনারস, তরমুজ, চাউমিনও আছে, সেটা আছে গোলাপ জামুন, এটা উপমা, এটা কি, এটা খিচুড়ি, এটা হচ্ছে চাউমিন, চাউমিন আর ভাত, এটা না না চাউমিন ছোটো লেখা আছে ওখানে ভাত, কোর্স ভাত, স্মুদি ভাত, এটা পোঙ্গাল, এটা হচ্ছে সাম্বার, চানা মশলা, এটা হচ্ছে চানা মশলা, এই তোলো, এটা হচ্ছে কর্নফ্লেক্স আছে, মধু আর চিনিও দেওয়া আছে। এগুলো আপনারা নিতে পারেন। এবার আমি তুলি। সকালবেলা বেরিয়েছি একটুখানি, এটা একটা বাস স্ট্যান্ড, এখান থেকে নানা রকম বাসও ধরতে পারেন আপনারা। আর এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছে গোমাতা, এরা আসবে সামনে ধরবে আন্না আন্না বলে, এখান থেকে এরকম বাস ছাড়ে। যে বাস দেখছেন আর 5 মিনিট পর পর একটা করে গাড়ি আসে তিরুপতি মন্দির যাওয়ার জন্য, এখান থেকেই ছাড়ে এটা। বন্ধুরা আজ আমরা বেরালাম তিরুপতি দর্শনে, এই শুরু করলাম তিরুপতি যাওয়া। এই আমাদের হোটেল থেকে আমাদের 5টা স্লট আছে, সেই স্লটে আমরা যাচ্ছি এখন। জয় বাবা তিরুপতি না, এই তিরুপতি বালাজি মন্দিরের দিকে ওখানে থাকলাম। চলুন রাস্তায় দেখাবো আর কি কি হচ্ছে। এই হচ্ছে সেই মোড়, এই মোড় থেকে আমরা এবার তিরুপতির গেটের দিকে ঢুকে যাব। এই বাঁদিকে চললাম, এখানে প্রচুর বাস চলে, আপনারা ডাইরেক্ট বাসে করেও যেতে পারেন। এইসব বাসগুলো আসছে এরা তিরুপতি থেকে বাসে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই চেকপোস্টে কিন্তু যাওয়ার আগে যারা ব্যাগ বেশি নিয়ে আসবেন তাদের কিন্তু পুরো ব্যাগ চেকিং হবে। যতটা পারবেন কম জিনিস নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। এইসব নেবে গাড়ি থেকে নেবে, গাড়ি সমেত চেক হবে।
चेक करके आगे रुको। अच्छा। এই পুরো প্রসেস এরকম চেক হবে, চেক হয়ে কিন্তু আপনাকে আগে চলে আসতে হবে। আমরা আগে দাঁড়াবো, গাড়ি তারপর পিছনে আসো, চলে আসো। সব গাড়ি চেক হচ্ছে, নামিয়ে নামিয়ে মাল মশলা। চেকিং হয়ে গেল, যেহেতু আমাদের সাথে জিনিসপত্র বেশি ছিল না ওই জন্য গাড়ির চেকিং হয়ে গেল, আমাদেরও চেকিং হয়ে গেল, বেরিয়ে পড়লাম। জয় বাবা তিরুপতিনাথ, চলো দর্শনটা করে নিই। রাস্তার সৌন্দর্য কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর, চারিদিকে ফুলের গাছ। তিরুপতি থেকে তিরুমালা বড়দের ভাড়া হচ্ছে 90 টাকা, চাইল্ড 50 টাকা, আর একটা কি আছে 70 টাকা একটা কি আছে, হ্যাঁ সিনিয়র সিটিজেন 70 টাকা। এই বাসে কিন্তু ভাড়া এরকম, তার পিছনেই দেওয়া আছে। আর এই ছোটো ছোটো জিপগুলো যাচ্ছে, এই জিপগুলো আপনারা যদি ভাড়া করেন 100 টাকা করে, যদি 10 জনের লোক আসেন তাহলে এই জিপও ভাড়া করে নিতে পারেন। যেহেতু আমরা গাড়ি বুক করেছিলাম তাই বলছি বন্ধুরা, এই পাহাড়ি রাস্তা কিন্তু খুব সুন্দর লাগবে যেতে, আর তার সাথে এর মনোমুগ্ধকর পরিবেশ সত্যি অসাধারণ। প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট লাগবে মন্দিরের কাছাকাছি যেতে। আমরা এই গাড়িতেই মন্দিরের কাছে চলে গেলাম। এছাড়াও এখান থেকে আপনারা বাস পাবেন, এছাড়াও ছোটোখাটো জিপ পেয়ে যাবেন। আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা করে নিতে পারেন। চলুন এবার মন্দিরের কাছে গিয়ে কত তাড়াতাড়ি ঢুকতে পারলাম সেটাও আপনাদের জানাবো। যেহেতু আমরা একটা টিকিট করে নিয়েছিলাম শীঘ্র দর্শনের, সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়েছিল, তাও তাড়াতাড়ি মানে অনেকটাই টাইম। চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এসপর সোমনাথকে এইভাবেই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকুন। এখানে কিন্তু মাঝে মাঝেই প্রচুর টয়লেট করা আছে, রাস্তায় কোনো রকম অসুবিধা হবে না। আর টোল ট্যাক্সে আপনাদের টয়লেট পেয়ে যাবেন। এই টোল ট্যাক্স পার করেই এই দিকে ঢুকে যাবেন। অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রাম, সেই সব প্ল্যান প্রোগ্রাম আজকে সফল হতে যাচ্ছে। চলুন, এই হচ্ছে পুরো মন্দির সাইট। আমরা এবার যেখানে টিকিট কেটেছিলাম, আমাদের টাইম আছে, সেই টাইমে যেতে হবে ঘন্টা আগে। সেখানে আগে যাই, তারপর দেখাচ্ছি কি কি করলাম। আমরাই টিকিট করে নিয়েছি, ভিআইপি টিকিট। এই ডিটেলস আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো,
কীভাবে করলাম সেটাও আপনার বলে দেবো। এখানে এই ভিআইপি টিকিট করলে কি আপনাদের একটু সুবিধা, তাড়াতাড়ি দর্শনটা হবে আর ভালোভাবে দর্শনটা করতে পারবে। আমরাই ঢুকে গেলাম। 1000 টাকার টিকিট, 500 টাকার টিকিট, সব একই লাইন। এটা চলে এবার কত জায়গায় ঘুরে দেখি। অতিরিক্ত ভিড় হবে, এরকম বসার জায়গা আছে। আপনার দাঁড়িয়ে লাইনে যদি অসুবিধা হয় ফ্রুটও খেয়ে নিতে পারেন, সে দোকানের ব্যবস্থাও আছে। আর যদি কেউ ধুতি না আনেন কোনো অসুবিধা নেই, এখানে সব দোকানে ধুতি পাবেন, ধুতি বা ওড়না। এক খাঁচা থেকে আরেক খাঁচায় এরম করে করেই যেতে হবে। ভাই ঘুরে 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 সব চলে আসলাম। এবার এখানে লাগেজ কাউন্টার, ডিপোজিট কাউন্টার, দিখা দে। এইখানে এসে আপনাদের মোবাইল আর লাগেজ ডিপোজিট করতে হবে, ঠিক আছে? ওই ব্যাগ যেইটা আছে ওইটা চলে যাবে। জলের বোতল, প্লাস্টিক বোতল অ্যালাউড অ্যালাউড। দর্শন হয়ে গেছে, খুবই কষ্টদায়ক। 4টের সময় থেকে প্রসেশন শুরু হয়েছে, এই 8টা পর্যন্ত। যেহেতু বন্ধুরা আমরা একটা টোকেন কেটেছিলাম, আপনারা পারলে এটা কেটে নিতে পারেন, তাহলে হয়তো আপনাদের একটু তাড়াতাড়ি হবে। কিন্তু যাই করুন আর যত টাকাই কাটুন, মন্দিরের সামনে এসে সব কটা লাইনে কিন্তু এক জায়গায় জড়ো হবে, সেই জন্যেই টাইমটা যায়। আমরা ঢুকেছিলাম 4টে আর বেরালাম প্রায় 8টা, মানে 4.5 ঘন্টা, 4 ঘন্টার মতন আমাদের লাগলো। তাও বলছি এটা সবথেকে ফাঁকা, মানে বুঝতে পারছেন ভিড়ের দিন কতক্ষণ আপনাদের থাকতে হবে সেই বুঝেই কিন্তু আসবেন। আমি বললাম বলেই যে 4 ঘন্টায় হবে এর কোনো মানে নেই। খুব সুন্দর দর্শন হয়েছে মন্দিরের ভিতরে, সত্যি অভাবনীয় এক শান্তি আপনার অনুভব হবে। আর বলে দিই, যখনই গর্ভগৃহের দিকে ঢুকবেন আগে থেকেই তিরুপতি বালাজির দিকে দেখতে থাকবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি দর্শন করতে পারবেন বন্ধুরা। তো যখনই ঢুকবেন গর্ভগৃহে তখনই সোজা বালাজির দিকে তাকিয়ে থাকবেন। আমরাও পুজো দিয়ে ওখানে বালাজিকে দর্শন করে বেরিয়ে আসলাম। সত্যি অপূর্ব সুন্দর, সত্যি অল্প আলোর মধ্যে কত সুন্দর লাগছে বালাজিকে। কিনতে হয়, এখান থেকে নারকল নিতে পারবেন। हाउ मच मैडम? 20 और कप ये 30 rupees. टोटल Total 30. 2 सेट। Two set. এটা পেয়ে যাবেন আপনি 60 টাকা করে কর্পূর, ধূপ আর নারকল নিয়ে আপনি ওখানে ফাটাতে পারেন।
আমাদের অনেক দিনেরই আশা ছিল তিরুপতিনাথ দর্শন করব। হ্যাঁ, তিরুপতি বালাজি দর্শন করব, সেই স্বপ্ন আমাদের সফল হলো। চলুন তার আশীর্বাদ নেই। এর পরের ভিডিওতে আরও একটা ভালো সুন্দর জায়গা দেখাবো। আর তিরুপতি মন্দিরের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন সবার মধ্যে। পারলে আপনারাও একবার দর্শন করে আসবেন, তবে হাতে টাইম নিয়ে যাবেন। জেনারেল যারা টিকিট কাটবেন না তাদের কিন্তু প্রচণ্ড টাইম লাগবে। আমাদের এই টিকিট কেটেও 4 ঘন্টা, আর যারা ফ্রিতে দেখতে চাইছেন তাদের কিন্তু মোটামুটি 1 দিন ধরে চলুন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় বালাজি। সবাই সুস্থ থাকুন, সতে থাকুন। এসপর সোমনাথকে এইভাবেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকুন। আরও একটা কথা বলে দিই, তিনি যদি না চান তার কাছে কেউই যেতে পারে না। এটা কিন্তু আমরা এই তিরুপতি গিয়ে সত্যি বুঝতে পারলাম। যেখানে যাওয়ার মধ্যে খুবই অনিশ্চয়তা হয়েছিল, সেখানে আমরা তার দর্শন পেলাম। আমরা এখন তিরুপতি থেকে নিচের দিকে নামছি, আবার হোটেলের দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই অন্ধকার রাস্তায় আজকে শেষ করলাম। চলুন আবার কালকে দেখা হবে। কালকে আমরা কি করছি না করছি সেই ডিটেলস নিয়ে চলে আসব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর একটা কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বালাজি বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো তিরুমালা শহরটা এখান থেকে মনে হচ্ছে না কেউ টুনি লাইট দিয়ে রেখেছে। चलिए ये नहीं तो पाई